পানাগড় বাজার হিন্দি বালিকা বিদ্যালয় ২ শিক্ষিকাকে ১ ঘণ্টা তালা বন্ধ করে রাখার অভিযোগ হিন্দি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। হিন্দি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের অভিযোগ, আজ বিদ্যালয়ে ছুটির পর বেরতে গেলে দেখা যায় তালা বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ অন্যান্য শিক্ষকদের বলা হলেও তালা খোলেনি। বাধ্য হয়ে অভিভাবকদের ফোন করে এবং তারা এসে তালা খুলে ২ শিক্ষিকাকে বার করা হয়। বিদ্যালয়ের শিক্ষিকাদের তালা মেরে রাখা হল কেন, সেই নিয়ে বিদ্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাকসা থানার পুলিশ। যদিও এই বিষয়ে পানাগড় বাজার হিন্দি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জানান, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এই ঘটনা ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। चोर है, चोर है, चोर है, चोर जनता का चोर है, चोर लग रहा है यहाँ से करता स्कूल नहीं है। কথা 11:30টার সময় বাচ্চারা যখন ছুটির সময় বেরিয়ে যাচ্ছিল, গেট খোলা হচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করার পর বাচ্চাদের যেতে দেওয়া হলো। তারপরে আর গেটটা লক হয়ে গেল আর আমাকে আটকে রাখলো ভেতরে, আর বেরোতে দিচ্ছিল না। ওই হাই স্কুল থেকে, হিন্দি হাই স্কুল থেকে গেটটা, মানে গেটের চাবিটা কেউ দিচ্ছেই না, খুলছেই না গেটটা। কারো যাকে বলা সেই বলছে আমার কাছে নেই, সে কেউ মানে বলছে না, ওটা বলছে আমি জানি না, আমি জানি না। এইভাবে আমাকে প্রায় 1 ঘন্টা ভেতরে দাঁড়িয়ে থাকতে হলো। আমার তো মনে হয় ইচ্ছাকৃত ভাবে, কেন ওদের এটা আগে থেকে জানা ছিল কি স্কুল ছুটি হবে। এটা দীর্ঘদিন ধরেই আমাদের হ্যারেস করা হচ্ছিল স্কুলে। সবাই জানে কি স্কুলে 12টার সময় ছুটি হয়ে যাবে, গেটটা খোলা থাকতো এতদিন, হঠাৎ করে আজকে গেটটা বন্ধ হয়ে গেল। আর আমাদের হিন্দি হাই স্কুল হেডমাস্টার, উনি ওনার সঙ্গে বেশি কথা হয়, উনি বলেছেন এটা কি একটা স্কুলে একটা স্কুল চলছে, ডিসিপ্লিনের জন্য এটা করা হচ্ছে, ওই জন্য আমাকে মানে বেরোতে দিচ্ছেন। প্রায় 1 ঘন্টা হয়ে গেছিল। তখন অনেক গার্জেনকে কল করা হলো, ডাকা হলো, তারপর উনি গেটটা খুললেন। কৃষ্ণা বর্মন। আমি এখানে 2012 থেকে আছি, 13 থেকে এখানে আছি। এই ম্যাডামের সেম স্কুল, পানাগড় বাজার গার্লস হিন্দি জুনিয়র হাই স্কুল। আচ্ছা, তো কি হয়েছিল আজকে? ওই ওরা ডিসিপ্লিনারি করার জন্য গেটটাকে বন্ধ করে রেখে দিয়েছে, আমাদের বাচ্চারা যাতে না বেরোয়। এবার আমাদের বাচ্চারা 11:30টায় বেরোবে। উনি যেটা ডিসিপ্লিন পুরোপুরি মেনটেন করছেন নাকি? হ্যাঁ, উনি ডিসিপ্লিন হঠাৎ করে মেনটেন করতে শুরু করে দিচ্ছে। কি কারণ বা কিছু বলতে পারবো না স্যার। ডিসিপ্লিনই বলছেন, স্কুলটাকে ম্যানেজ করবেন বলছেন, তো ঠিক আছে করুন। আমাদের বাচ্চাদেরকে 11:30 ছেড়ে দিন, একই কম্পাউন্ডে দুটো স্কুল চলছে, সেটাকে ছাড়তে হবে সেই জন্য। তারপরে তো ম্যাডাম আটকে ছিলেন, এবার আমি তো চলে যেতে পারি না, আমি বাইরে ছিলাম। আমি এসে ম্যাডামের সঙ্গে দাঁড়ালাম, তারপরে আপনার ওই সবাই এলো, এসে ওনাকে রেস্কিউ করা হলো। আপনার নাম? শাশ্বতী মন্দির। স্কুল চলে 12টা অবধি। এই ছুটিটা হয় 12টার সময়। বাচ্চারা আজকে 11:30টার সময়, যেহেতু মানে আজকে কম অ্যাটেন্ডেন্স ছিল, তো 11:30টার সময় ওরা বেরিয়ে যাচ্ছিল। তা হাই স্কুল গেটটা বন্ধ করে দিয়েছে, আর ওরা বেরোতেই পারছে না বাচ্চারা। অনেক রিকোয়েস্ট করে ওর বাচ্চারা, না হাই স্কুল, হিন্দি হাই স্কুল এইচএস, ওরা বন্ধ করে দিয়েছে গেটটা। অনেক রিকোয়েস্ট করার পর ছোট বাচ্চারা বেরোলো। তারপর আমি আর বেরোতে পারছি না। 1 ঘন্টা ধরে অনেক রিকোয়েস্ট করে বলে তাও কেউ আসছে না গেট খুলতে। আমি খবর পাঠাচ্ছি, তাও খুলছে না গেটটা। যেই 1 ঘন্টা পেরিয়ে গেছে, তখন আমি অনেক হিন্দি স্কুলে, প্রাইমারি স্কুলের হেড স্যারকে ফোন করলাম, উনি আসলেন, কিছু গার্জেন আসলেন, কিছু লোকাল জন আসলেন, তবে গিয়ে উনি হেডমাস্টার গেটটা খোলান। কেন গেটটা আটকেছিল? ওনার বলতে কি উনি ডিসিপ্লিন মেনটেন করছেন, আমাকে এটাই বলবেন। হ্যাঁ, স্কুলের উনি জানেন কি 12টা অব্দি স্কুল চলে, 12টা অব্দি কমসে কম গেটটা খোলা রাখা উচিত। উনি বলছেন এটা ডিসিপ্লিন হচ্ছে এভাবে।
এটাই আজকে জানা যায়। আর আমাদের দীর্ঘদিন ধরেই মর্নিং স্কুল যখন থেকে চলছে খুব হ্যারেস করা হচ্ছে আমাদের ছোট ছোট ইস্যু নিয়ে daily। কতজন টিচার আছেন আপনারা? আমরা 3 জন আছি, শুধু লেডি টিচার আছি স্কুলে 3টে। তাদেরকে হ্যারাস করা হচ্ছে না? হ্যাঁ, ওই ডেলি কোন একটা ইস্যু, এখানে ক্লাস করা যাবে না, এখানে আমরাই ক্লাস করব, আপনারা দেখে নিন। কোনোদিন কোনো একটা মিনিস্টারের ছবি দেখিয়ে আমাকে ইনডাইরেক্ট ওয়েতে ব্ল্যাকমেলিং বা থ্রেট করছেন। কি ধরনের মিনিস্টার? নাম বলবো না, উনি এই ওয়েস্ট বেঙ্গলের একজন মিনিস্টারের ছবি দেখাচ্ছেন ওনার মোবাইলে আর বলছেন। মানে তার সাথে কোনো ছবি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওনার একটা ছবি আছে। আচ্ছা, কোন পার্টির নেতা মিনিস্টার? দেখুন ওটা একটু ডিসপিউট হবে, ছেড়ে দিন dispute ওটা, হয়ে যায়। আমরা ওটা enforce করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, একটা ছবি দেখাচ্ছেন। এই ছবি দেখিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে? হ্যাঁ, মানে ওটা একটু ভয় দেখানো মনে হচ্ছে আমার, ভয় দেখানো। ওনার প্রভাব আছে এটা দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই এইভাবে প্রভাব দেখাচ্ছে। গোটা স্কুলের ভিতরে কি একটা প্রভাব খাটাচ্ছে ও? হ্যাঁ, উনি দেখাচ্ছেন আমি হাই স্কুলের হেডমাস্টার, সব সময় কথায় কথায় আমার হাই স্কুলের হেডমাস্টার, কোনো ডিসকাশন করেন না, সব সময় নিজের ডিসিশনটা আমাদের উপর থোপে দিচ্ছেন, এটা মানতে হবে। এটা তা আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি একটা যেভাবে স্কুলটা চলছিল শান্তিপূর্বক ভাবে একটা ডিসিশন হয়েছে, 3টে স্কুল চলছে, স্কুলে ডিসিপ্লিন শান্তিপূর্বক স্কুলটা চলবে। আপনার নাম? কৃষ্ণা বর্মন। কতক্ষণ আটকে ছিলেন? প্রায় 1 ঘন্টা। তারপর কিভাবে উদ্ধার হলো? হ্যাঁ, তারপর আমি প্রাইমারি স্কুল হেডমাস্টারকে ফোন করলাম, আর কিছু গার্জিয়ান এখানে ওদেরকে ফোন করলাম, কিছু লোকজন আশেপাশে ছিল ওদেরকে ফোন করলাম, ওরা এসে দেখলো আমাকে, আর তখন ফোন টোন করে গেটটা খোলালো। ঠিক। হ্যাঁ, নাহলে ওরা গেটটাই খুলতো না, মনে হয় আটকেই রাখতো। আপনি ঘন্টাখানেক থাকে তালা দিয়ে রেখে দিয়ে বেরোতে থাকেন, এটা কতটা সত্য? না না, এটা একদম মিথ্যে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের স্কুলের বাচ্চাগুলো যেন বাইরে না বেরিয়ে যায়, এই স্কুলটি গার্লসের তো পার্টিকুলার কোনো জায়গা নেই, ওরা ভেতরেই হচ্ছে ক্লাসে। কিন্তু আমাকে ফোন করার আগে ম্যাডাম বিভিন্ন লোককে ফোন করে দিয়েছেন কি আমি আটকে আছি। যদি ম্যাডাম আমাকে একবার ফোন করতেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা গেটগুলো বন্ধ থাকে, বাচ্চাদের সেফটি সিকিউরিটি, যাতে বাইরের কোনো লোক ভেতরে না ঢুকতে পারে, একটা স্কুলের সেফটি সিকিউরিটি ইজ খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের শিক্ষক সমাজে এইসব জিনিসগুলো হওয়াটা ভালো নয়। আমাদের সরকার কিন্তু এই জিনিসগুলো বারবার করছে যে স্কুলের যে পরিবেশ ওটা ভালো হোক। আমরা এটা ভেতরে ইন্টারনালি এটা সলভ করতে পারবো, আর ওদের ভবিষ্যতে এটা ভালো হবে। ম্যাডামের সাথে আসলে ঠিকমতো কমিউনিকেশন হয় না, ম্যাডাম আমার সাথে কমিউনিকেশন না করার। কটাই সেকশন হয় এখানে, গার্লস বয়েজ? এইখানে 3টে স্কুল একসাথে আছে, আচ্ছা, তার জন্য একটা ঝামেলা। এটা মাঝখানে প্রশাসনের এসআই স্যার একবার বৈঠক করেছিলেন, এই 3টে স্কুলকে কেমন করে আলাদা করে সুষ্ঠুভাবে চালানো যায়, তার জন্য বৈঠক হচ্ছে। প্রত্যেকের টিচার ইনচার্জ আলাদা? টোটালি আলাদা, ওই স্কুলের আলাদা, ওই স্কুলের আলাদা। যেটা কথা হচ্ছে এটা টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কথা হচ্ছে, এমন কিছু হয় না। আর আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে। আসলে কোনো নেতার ছবি দেখিয়ে নাকি স্কুলের প্রভাব খাটাচ্ছেন এবং অভিযোগ করছেন কিছু না? আমি তো এটা জানি না এখন। কোনো নেতার নাকি ছবি দেখিয়ে নাকি প্রভাব খাটাচ্ছেন স্কুলের অভিযোগ করছেন, দ্বিগুণে অভিযোগ করছেন। আমি আসলে এটা বুঝতেই পারছি না এটা কী কথা। মানে কোথাও কি স্কুলের যে পরিবেশ এখানে কোথাও কি রাজনীতি করা হয়েছে? স্যার, আমি এখানে চাকরি করতে আসি, আমার নিজস্ব একটা লিমিটেশন আছে। আমি আচ্ছা 6 বছর লিমিটেশন আছে, আমি তার বাইরে কিছু ভাবি না। ওকে স্যার, আপনার নামটা? জয়ন্ত কুমার পান্ডা।